গতকালকে যেভাবে আপনারা সুশৃঙ্খলভাবে আমাদের সকলভাবে সমর্থন করেছেন, এই সকল সমর্থনের জন্য আমরা জানাই আন্তরিকভাবে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং ধন্যবাদ। আমরা আশা করব আজকেও আপনারা সুশৃঙ্খলা বজায় রেখে কোনো ধরনের বিশৃঙ্খলা না করে আমাদের সমর্থন করবেন। আমরা যত আছে ব্যাচ 26-এর শিক্ষার্থীরা এই আশা নিয়ে ভিতরে যাব যে স্যার দ্বারা আমাদের যত দাবি আছে অথরিটি কর্তৃপক্ষ আমাদের সব দাবি পূরণ করে আমাদেরকে ক্লাসে ফিরত যাওয়ার পরিবেশ তৈরি করে দিবেন ইনশাআল্লাহ। আপনারা সবাই দয়া করে ধৈর্য ধারণ করে সুশৃঙ্খলভাবে আমাদের কালকে যেভাবে সমর্থন করেছেন এভাবে সমর্থন করে একটু অপেক্ষা করবেন। আমরা পরবর্তী যে পদক্ষেপ আছে, পরবর্তী যে কর্মসূচি আছে, এইটা আমরা স্যারদের সাথে কথা বলে আমাদের জবাব চেয়ে তারপর ঘোষণা করব। ধন্যবাদ। ব্যাচ 26 যারা আছেন দয়া করে সবাই ভিতরে চলে আসবেন সুশৃঙ্খলভাবে। সবাই একটু প্লিজ তাদেরকে জায়গা দিবেন। ব্যাচ 26, শুধু ব্যাচ 26। আমাদের সিনিয়র যত ভাই বোনেরা আছে, অ্যালুমনি আছে, সবাই প্লিজ। আসসালামু আলাইকুম দর্শক বয়স সিলেট থেকে আমি সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা এই মুহূর্তে আছি স্কলার্স হোম শাহিদগাঁ ক্যাম্পাসে এবং এই মুহূর্তে এখানে বিপুল সংখ্যক শিক্ষার্থী এবং অভিভাবকরা এখানে উপস্থিত হয়েছেন এবং তারা সবাই শুধুমাত্র এই ক্যাম্পাসের না, আমরা দেখেছি স্কলার্স হোমের অন্যান্য ক্যাম্পাসের অভিভাবকরা, শিক্ষার্থীরা তারা আজকে একাত্মতা ঘোষণা করে শিক্ষার্থীদের আজমানের জাস্টিস ফর আজমান এই দাবিতে এবং যারা এই ঘটনার সাথে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের যে দাবি এবং যে গতকাল শিক্ষার্থীরা যে সুস্পষ্ট দাবি উত্থাপন করেছিলেন, সেই দাবির যে আলটিমেটামের পর তারা এই মুহূর্তে স্কলার্স হোমের প্রশাসনের সাথে এখন কথা বলতে যাচ্ছেন। তারা শুনবেন তাদের দাবি দেওয়ার বিষয়ে কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং পরবর্তী পর্যায়ে তারা সিদ্ধান্ত জানাবেন তাদের পরবর্তী কর্মসূচি কি হবে। আমরা এই মুহূর্তে আছি স্কলার্স হোম শাহিদগাঁ ক্যাম্পাসে এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী অভিভাবক আমরা দেখেছি এখানে উপস্থিত হয়েছেন। ছেলেদের পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি নারী শিক্ষার্থী যারা আছেন তারাও একাত্মতা ঘোষণা করে বিপুল সংখ্যক আমরা দেখতে পাচ্ছি নারী শিক্ষার্থী তারাও এখানে উপস্থিত হয়েছেন এবং এই মুহূর্তে তারা ক্যাম্পাসের ভিতরে যাচ্ছেন। স্কলার্স হোম প্রশাসনের সাথে তারা এখন গিয়ে কথা বলবেন। অনেকেই প্রায় সব শিক্ষার্থী আমরা দেখতে পাচ্ছি কালো ব্যাজ ধারণ করে এসেছেন, শোকের প্রতীক। স্কুল ড্রেস পরে এসেছেন এবং স্কুল ড্রেসের বুকে তারা কালো ব্যাজ ধারণ করে এসেছেন তাদের সহপাঠী আজমানের অকাল প্রয়াণে এবং এই আজমানের শোককে শক্তিতে পরিণত করে তারা আজ ঐক্যবদ্ধভাবে
আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী এখানে উপস্থিত হয়েছেন। কিছু একটা বলছেন, তো আমরা দেখতে পাচ্ছি এখানে মহানগর বিএনপির সভাপতি, ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েসলুদি এখানে এসেছেন। এবং অ্যাডভোকেট শওকত কে আমরা দেখতে পাচ্ছি এখানে উপস্থিত হয়েছেন। আমরা দেখতে পাচ্ছি যে মহানগর বিএনপির নেতৃবৃন্দ তারা এই মুহূর্তে কথা বলছেন শিক্ষার্থীদের সাথে। প্রধান যে প্রবেশ মুখ যেটি সেই গেটের সামনে কিছু এবং আমরা দেখতে পাচ্ছি আমরা একটু কথা বলি। মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আজকে এখানে এসেছেন, আসলে কি কারণে আপনারা এখানে এসেছেন? আপনি নিশ্চয়ই একটা দুঃখজনক ঘটনা শুনেছেন। আমি একজন অভিভাবক হিসেবে এই ঘটনা আমাকেও কিন্তু ব্যথিত করেছে। আমরা আমাদের সন্তানদেরকে বিদ্যালয়ে পাঠাই, মনে করি যে ঘরের পরে সেই বিদ্যালয়টি হচ্ছে তার আরেকটি ঘর। এবং মা বাবা হিসেবে আমি যেভাবে অভিভাবক, আমরা যখন আমাদের সন্তানকে স্কুলে পাঠাই আমরা মনে করি যে সেই স্কুলের টিচাররা হচ্ছেন তাদের মা বাবা। সো এই জায়গা থেকে যে ঘটনাটি ঘটেছে সেটি অত্যন্ত দুঃখজনক এবং তার পরিপ্রেক্ষিতে আজকে এবং গতকালকেও ছাত্ররা রাজপথে নেমে এসেছে। আমরা এটি বলতে চাচ্ছি যে কারো প্ররোচনায় এরকম কোনো ঘটনা ঘটেছে কিনা, অথবা কোনো স্টুডেন্ট ডিমোরালাইজ হোক এই ধরনের কোনো উক্তি অথবা এই ধরনের কোনো বডি ল্যাঙ্গুয়েজ কেউ করেছেন কিনা, অথবা একটা ছাত্র আত্মহত্যার পথ বেছে নেয় এরকম কাজের ক্ষেত্রে কেউ প্ররোচিত করেছেন কিনা সেটি তদন্তের দাবি রাখে। এবং কর্তৃপক্ষ বলেছেন ইতিমধ্যে যে সেটা একটা তদন্ত কমিটি গঠিত হয়েছে এবং আজকে ছাত্ররা এখানে জমায়েত হয়েছে তাদের কিছু দাবি দাওয়া নিয়ে। আমরা এখানে প্রিন্সিপাল যিনি আছেন কর্নেল রিটায়ার্ড সামওয়ান, তো ওনার সাথেও কথা হয়েছে। তো আমরা ওনার সাথে এখন বসবো, কথা বলবো। অভিভাবকরাও আছেন, তাদের সাথেও আমাদের কথা হয়েছে। আমরা আশা করছি যে এই বিষয়টির একটি সুষ্ঠু, সুন্দর এবং সম্মানজনক নিষ্পত্তি হবে এবং যে তদন্ত কমিটি গঠিত হয়েছে সেই তদন্তে যদি প্রমাণিত হয় যে কারো প্ররোচনায় এই ঘটনা ঘটেছে তাহলে ডেফিনেটলি সেটা আমাদেরও দাবি থাকবে উনাকে শাস্তির আওতায় নিয়ে আসে। আমরা যাচ্ছি ভিতরে, তার পরবর্তীতে আপনাদের সাথে আবারও কথা বলবো। ধন্যবাদ আপনাকে। আমরা শুনছিলাম রেজাউল হাসান কয়েসলুদি, বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি, তিনি কথা বলছিলেন এবং তিনি যেটি বলছিলেন তারা এখানে এসেছেন এই বিষয়টি নিয়ে তাদের বক্তব্য তারা তুলে ধরেছেন। আপনারা বলতে আমি এক্স গার্জিয়ান, আমি গতকালকে এসেছিলাম, ওনাদের সাথে প্রায় 40 মিনিটস আলাপ হয়েছে এবং ছাত্রদের যে দাবি দেওয়া যেটা সেটার ব্যাপারে মোটামুটি আমি যতটুকু তারা দেখছি দে আর পজিটিভ। এবং আজকে আমাকে তারা বলেছিল যে 10:30টার পূর্বেই আসার জন্য। তো আমি যেহেতু এখানে যাওয়ার পথে ছাত্ররা বলছে যে আপনারা একটু পরে যান, তো তাদের এই কথা শুনে আমি বলছি যে ঠিক আছে তোমরা বাবা যাও, গিয়ে তোমরা দেখো। এখন তাদের হয়তো সন্দেহ যাচ্ছে যে ওনারা কি সব দাবিগুলো মানবেন কি মানবেন না, এজন্য তারা তাদের স্যাটিসফ্যাকশনের জন্য তারা পূর্বে যেতে চাচ্ছে। বাট অ্যাজ পার মাই কনসার্ন, গতকালকে থেকে আমি বুঝেছি এখানে এই ট্রাস্টের
আরেকজন প্রতিনিধি হিসাবে এই ট্রাস্টটাকে পরিচালিত করছেন সাবেক একজন মেজর, উনি ছিলেন, প্রিন্সিপাল ছিলেন এবং শিক্ষক মন্ডলী ছিলেন। আমরা দীর্ঘ এখানে অভিভাবকদেরও, বর্তমান অভিভাবকদের প্রায় 4-5 জন ছিলেন। তো আমরা এই স্কুলের প্রিভিয়াস এবং বর্তমান যে অবস্থা আমরা তুলে ধরেছি। এখানে যে শিক্ষার যে মানদণ্ড নিচে চলে আসছে এটাও আলাপ করেছি। তারপরে একটা ছাত্রের রেজাল্ট খারাপ হওয়ার পরে শিক্ষক এইভাবে কথা বলতে পারেন না। তো এই জন্য এখানে অবশ্যই কিছু না কিছু হয়তো শিক্ষকের কথাবার্তার মাধ্যমে, ওনার আচরণের মাধ্যমে এই যুবক ছেলেটি হয়তো সেটি সে ধৈর্য ধারণ করতে পারেনি। আর যেহেতু টিনেজার ছেলে, এই ধরনের অঘটন সে ঘটে ফেলছে এবং পিতামাতার তারা তো অবশ্যই তাদের সন্তান হারিয়েছে। এজন্য আমি গতকালকে তার ফ্যামিলির কাছেও গিয়েছি এবং তাদেরকেও বলেছি আমরা তো এটার মীমাংসা চাই। আমরা তো এই এতগুলো ছেলেপেলেরা আজকে এই কলেজ কম্পাউন্ডের বাইরে থাকবে, এটা কখনো মঙ্গল নয়। অবশ্যই এই ছাত্রদের পাশেই আমরা আছি, এই জন্যই তো গতকালকেও আসছি, আজকেও আসছি। তাদের দাবি দেওয়া এবং শিক্ষার মানদণ্ড যাতে এই শিক্ষা প্রতিষ্ঠানে পূর্বের ন্যায় ফিরে আসে সে ব্যাপারে আমরা তাদেরকে সহযোগিতা করব। আমরা শুনছিলাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরীর বক্তব্য। এর আগে আমরা শুনেছি সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েসুদ্দির বক্তব্য। আমরা অভিভাবক একজনের কথা শুনি। আমাদের ফয়সল ভাই এখানে আছেন। ফয়সল ভাই, আজকেও আমরা দেখতে পাচ্ছি শান্তিপূর্ণ তারা কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। আজকে তারা ভিতরে গিয়েছেন, আজকে অভিভাবক হিসেবে আপনাদের বক্তব্যটা শুনতে চাচ্ছি। আসলে আমরা আজকে আমরা এখনো অপেক্ষায় আছি। প্রিন্সিপাল এই হাফিজুদ্দিন ট্রাস্ট কমিটি আমাদেরকে কি শোনায়, আমরা তার অপেক্ষা আছি। ওনাদের 24 ঘন্টা আলটিমেটাম দেওয়া আছে, আলটিমেটামের উত্তর কি আসে। ছাত্রদের আলটিমেটাম দেওয়া, আমাদের অভিভাবক আলটিমেটাম এখন দেয় নাই, ছাত্ররা আলটিমেটাম দেওয়া আছে। ওনারা কি উত্তর দেয় আমরা এই উত্তরের অপেক্ষায় আছি। আমাদের যে ছাত্ররা যে আলটিমেটাম দিয়েছে, যে শিক্ষকদের অপসারণ দায়িত্ব যে আলটিমেটাম দিয়েছে, ওনারা এই দাবি দেওয়া মেনে নিলে ওরা ফিরে যাবে, নাইলে আরও পরবর্তীতে আমরা আন্দোলনের পরবর্তীতে পদক্ষেপ নেবে ওরা। আমরা আমাদের ছাত্রদের সাথে আছি, আমরা একাত্মতা ওদের সাথে আছি এবং একাত্মতা প্রকাশ করছি। আমরা এটাই আমরা চাচ্ছি। ধন্যবাদ। আমরা শুনলাম আরেকজন অভিভাবকের বক্তব্য। আমরা একজন ব্যাংকার প্লাস অভিভাবক আরেকজনে আছেন আমাদের শহীদুল ভাই। আপনার কাছে একটু শুনতে চাই, আপনার বক্তব্যটা কি শিক্ষার্থীদের যে দাবি আদায়ের বিষয়ে বা শিক্ষকদের যে দুর্ব্যবহারের বিষয়ে? থ্যাংক ইউ মঞ্জু ভাই। আজকের এই ছাত্রদের তাদের একজন সহপাঠী হারানোর কারণে তারা এখানে সমবেত হয়ে তাদের শিক্ষা প্রতিষ্ঠানের তাদের শিক্ষকদের সাথে তাদের একটা সুষ্ঠু এবং সুন্দর পরিবেশ সৃষ্টির জন্য তাদের যে আবেদন বা উপস্থাপনা, সেটার জন্য আমরা এখানে এসেছি একজন গার্জিয়ান হিসেবে। আমার ছেলেটাও এখানে পড়ালেখা করতেছে, সেও 2026 সালে সে ইন্টারমিডিয়েটের পরীক্ষার্থী। সেও তারও ক্লাসমেট যে ছেলেটা করেছে চলে গেছে এই পৃথিবী থেকে, কারণ সেই শিক্ষাঙ্গনেই তার বিচরণ ছিল। আজ তার সাথে সবাই ওখানে আছে, কিন্তু সে নাই। এটা অত্যন্ত মর্মান্তিক একটা বিষয়, যেটা আমাদের সবার অন্তরেই এটা একটু নাড়া দিচ্ছে। সেই কারণেই আমরা আজকে পরবর্তী যারা এখানে আছেন বা পরবর্তী তার সহপাঠীরা যারা এখানে আছেন, এরা যেভাবে স্কুলের মধ্যে এই স্কুলটার মধ্যে সুন্দর করে সুন্দর পরিবেশে এবং যার মধ্যে কোনো ঘাটতি আছে সেই ঘাটতিগুলো যেন শিক্ষানিবেশে আর পুনরাবৃত্তি না ঘটে, সেই হিসাবে আমার এখানে আসা। আমি এই উদ্দেশ্যে এখানে আসা এবং প্রত্যেক ছাত্রের জন্য শুভকামনা আমার এই কারণে। থ্যাংক ইউ। আমরা এখানে থাকেন, উপরেই থাকেন, আপনারা একসাথেই থাকেন। আমরা আমাদের অনেক অভিভাবক এসেছেন। অভিভাবক হিসেবে আপনাদের বক্তব্যটা জানতে চাচ্ছি, আপনাদের চাওয়াটা কি? আমাদের চাওয়া, আসসালামু আলাইকুম, আমরা আপনাদের সুস্থ বিচার চাই। এটার সাথে যারা জড়িত আছে তাদের সুস্থ বিচার চাই আমরা আজকে। এবং আমরা চাই যে এর পরবর্তীতে আমরা যেন কোনো মা আমাদের বুক খালি না হয়, এটা আমাদের দাবি। এটার সাথে যারা জড়িত আছে আমরা সবাই শাস্তি সহ বিচার চাই, শাস্তি চাই আমরা ওদের। হ্যাঁ, আমরা ওদের সাথে আছি। আমরা আমাদের বাচ্চাদেরকে নিয়ে ভুক্তভোগী। নেক্সটে যেন আমরা আমাদের বাচ্চাগুলোরে হারাইতে না হয়। আমরা এখন স্কুলে বাচ্চা দিতে আমরা ভয় পাই, কারণ একটা বাচ্চাকে মৃত্যুর মুখে
বাচ্চাকে শুধু ফেল করছে দেখে তাকে মৃত্যুর মুখে ঠেলে দিতে হয়েছে কেন? আমরা বাচ্চাদের স্কুলে পড়াইতে দিছি, স্কুল আশ্রমকে আমরা অনেক রেসপেক্ট করি, একটা রেসপেক্টের জায়গা আমাদের স্কুলটা, আমাদের একটা রেসপেক্টের জায়গা। ওখান থেকে আমরা প্রতিনিয়ত ভয় পাই যে আমরা বাচ্চা দিতে, এখন তো আমাদের ভয় কেন? বাচ্চা ফেল করলে কি সে তাকে মৃত্যুর দিকে ফেলে দিতে হবে? এটার দায়ভার আমরা ওনাদের কাছে প্রশ্ন করার কথা ছিল যে আমার বাচ্চা কেন ফেল করলো, এটার দায়ভার উনাদের, আমাদের না। আমরা ঠিক আছে বাসা বাচ্চা টেক কেয়ার করবে, এটা আমাদের দায়িত্ব, কিন্তু স্কুল আমরা দিয়ে দিছি বাচ্চাকে, স্কুলে আমরা বাচ্চা দিছি বাচ্চা পড়ানোর জন্য। যে প্রশ্নটা আমরা উনাদের করার কথা ছিল যে আমাদের 220টা বাচ্চা কেন ফেল করছে, এটা যদি আমাদের প্রিন্সিপাল স্যারকে আমরা অনেক সম্মান করি, অনেক রেসপেক্ট করি, উনি যদি এইটা আগে যদি আপনার টিচারদেরকে সাথে বসতেন তাহলে আজকে আমরা আজমানকে হারাইতে হইতো না। ধন্যবাদ আপনাকে। এজন্য আমরা এটা সুস্থ বিচার চাই, আমরা এটা শেষ পর্যন্ত দেখব, নেক্সট থেকে যেন আমাদের কোনো বাচ্চা আর আমাদের বুক খালি না করতে হয়। আমরা এখন জানেন প্রতিনিয়ত ভয়ে আছি যে কখন স্কুল থেকে ফোন যাবে, আর ওনাদের এই রাইট নেই যে আমাদেরকে অসম্মান করা। কেন আমাদেরকে উনি অসম্মান করবে? এটার কোনো রাইট স্কুল দেয় নাই, স্কুল নেই, এটা প্রাইভেট স্কুল। আমার বাচ্চা আমি স্কুলে পড়াইছি, বাচ্চা দিছি, আমরা ওনাদেরকে প্রশ্ন করবো, ওনারা আমাদেরকে অপমান করতে পারবে না। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আচ্ছা, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে, আপনাদের অসংখ্য ধন্যবাদ, আমাদের সাথে আছেন আপনারা, এভাবেই থাকবেন। আসলে আমি এতই মর্মাহত হয়েছি যে এই ঘটনায় আমরা কিন্তু কর্তৃপক্ষের কাছে আমরা দাবি জানাই যে সুষ্ঠু একটা বিচার চাই। এইভাবে হাজারো মায়ের কোল যেন খালি না হয়, ওই বাচ্চার টর্চার না হইলে এই পর্যায়ে আসতো না। আমি বারবার বলছি স্কুল থেকে টর্চার না হইলে এই পর্যায়ে আসতো না। আমরা চাই না প্রতিবার এরকম ঘটনা ঘটুক। আমরা সবাই চাই জনগণের কাছে যে আমরা এই বাচ্চাটার সুষ্ঠু একটা বিচার চাই। আমরা সত্যি আমরা এই পরিবেশ চাই না, আমরা এই পরিবেশ কখনো চাই না যে আমরা টিচারদের সাথে আমাদের একটা দ্বন্দ্ব হবে। আমরা আপনারা আমার ফ্রেন্ড থাকতেছে। ধন্যবাদ আপনাদেরকে। আপনারা শুনছিলেন যে আসলে স্লোগানে তারা বলছেন তারা প্রত্যেকেই একজন আজমান, তারা এক আজমান বিদায় নিয়েছে, কিন্তু এখন শত শত আজমান এখানে আজকে এই স্কুল আশ্রমের শিক্ষার্থীরা, অভিভাবকরা সবাই তারা আজমানের শোককে শক্তিতে পরিণত করে আজকে তারা এখানে ঐক্যবদ্ধভাবে আন্দোলন। আমরা দেখতে পাচ্ছি এখনো মহানগর বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদকের সাথে অভিভাবকরাও কথা বলছেন। এবং পুরো শাহিদগাঁ ক্যাম্পাস কিন্তু লোকে লোকারণ্য। স্লোগানে প্রকম্পিত শাহিদগাঁ ক্যাম্পাস। দীর্ঘদিনের তাদের যে কষ্ট, তাদের যে শিক্ষার্থীদের যে বঞ্চনা, অভিভাবকদের দুর্ব্যবহারের অভিযোগ, সেই সব ক্ষোভের বহিঃপ্রকাশ আজ আজমানের
অভূতপূর্ব আসলে দৃশ্য। কিশোর বয়সী এইসব শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম মঞ্জু ভাই। আমরা প্রথম দিককার একজন স্কলারশিপের একজন স্টুডেন্ট পেয়েছি। এক্স স্টুডেন্ট হিসেবে আপনার চাওয়াটা কি? আসলে এখানে আমার প্রথম থেকে আমি স্কলারশিপের আমাদের স্টার্টিং আমি স্কলারশিপের প্রথম বেচ, এটা আমাদের ইন্টার থেকে স্কলারশিপ আরম্ভ হয়েছে। আসলে প্রথমে এই ধরনের ক্যারিকুলাম ছিল না স্কলারশিপের, এখন যেই ধরনের অবস্থা দেখতেছি আগের মতো স্কলারশিপ নেই। আর আমরা এই ধরনের আশাও করি না যে স্কলারশিপ একটা শিক্ষা প্রতিষ্ঠান থেকে এই ধরনের কার্যকলাপ। আসলে আজমানের যেটা হয়েছে এটা আমাদের কারো জন্যই কাম্য নয়। আমি স্কলারশিপের জন্য আমার একটা আজমানের একটা ন্যায্য বিচার চাই। আর এটার জন্য আমরা সবাই যতটুকু করা লাগে আমরা গার্জেন বিন্দু থেকে আরম্ভ করে স্কলারশিপের স্টুডেন্টরা আমরা এটা সব করবো ইনশাল্লাহ। আর আমার আশা আমি রাখি আমাদের স্টুডেন্টের এই কার্যক্রম আমরা চালিয়ে যাবো ইনশাল্লাহ।
তো ইনশাল্লাহ দেখা হবে। সালাম আলাইকুম। স্টুডেন্ট পাওয়ার আমরা এর আগেও দেখেছি 2024-এর সেই জুলাই আগস্টের অভূতপূর্ব আন্দোলন আমরা দেখেছি। এবারও আমরা দেখতে পাচ্ছি এই যে স্টুডেন্টদের যে ক্ষোভ যখন প্রকাশ হয় তখন যে কোনো অন্যায় যে কোনো অন্যায় থমকে যায়। আমি জানি না আজমানের বাবা কিংবা মা এই ভিডিও দেখছেন কিনা, তবে এক আজমানের আত্মাহুতির মধ্য দিয়ে কিন্তু আজকে জেগে উঠেছে স্কলারশিপের শিক্ষার্থী অভিভাবকরা। বিশেষ করে শিক্ষার্থীদের যে অভূতপূর্ব তাদের ঐক্য, তাদের যে বুকের কষ্ট উগড়ে দিচ্ছেন স্লোগানে স্লোগানে, তাদের এই গত কয়েকদিন থেকে আজমানের মৃত্যুর পর থেকেই নীরবে নিভৃতে অনেক অভিভাবক, এই সিলেটের অভিভাবক, প্রবাসের অনেক অভিভাবক আজমানের জন্য কান্না করেছেন, হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে।
এই মুহূর্তে সর্বশেষ আপডেট হচ্ছে যে আলটিমেটাম পার হওয়ার পরে শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল তারা স্কলারশিপ প্রশাসনের সাথে কথা বলার জন্য ক্যাম্পাসের প্রশাসনিক ভবনে গিয়েছেন শাহিদগা, এবং সেইখানে আলোচনা চলছে কি দাবি আদায় হয়েছে সেই বিষয়টি আমরা জানার পরপরই তারা পরবর্তী সিদ্ধান্ত তারা পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন। এবং সবচেয়ে যে বড় বিষয়টি, সবচেয়ে যে সিগনিফিক্যান্ট যে বিষয়টি আমরা দেখতে পাচ্ছি, শুধুমাত্র এই স্কলারশিপের এই শাহিদগা ক্যাম্পাসের শিক্ষার্থী কিংবা অভিভাবক নন, বিভিন্ন ক্যাম্পাসের স্কলারশিপের শিক্ষার্থী অভিভাবকরা আজকে এখানে যোগ দিয়েছেন, এবং অভিভাবকরাও দেখুন, অভিভাবকরাও কিন্তু শিক্ষার্থীদের সাথে স্লোগানে একাত্ম হচ্ছেন। প্রচন্ড গরম, এই গরমের মধ্যে এক চুলও নড়ছেন না একজন শিক্ষার্থীও। যত সময় যাচ্ছে শিক্ষার্থী এবং অভিভাবকের সংখ্যা কিন্তু বাড়ছে। দেখতে পাচ্ছি আমরা আরেকজন অভিভাবক পেয়েছি, একটু অভিভাবকের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। আমরা এখানে অনেক দিন থেকে আমরা দেখতেছি তারা খুব অন্যায় করতেছে। আগের যে প্রিন্সিপাল খুব ভালো ছিল, এখন প্রিন্সিপালও ভালো নাই, এরা অনেক অন্যায় করেন। এখন পর্যন্ত তারা কোনো ফয়সালা দেন না। তারার মতো চলতো, কিন্তু এখন ছাত্র সমাজ হয়েছে, এখন পারতো না। তারা অনেক অন্যায় করেন এই স্কুলে। এই ক্লাস করে না কিন্তু ফাইন নেয়, তারা ক্লাস করে না ফাইন নেয়, এইরকম জুলুম করে তারা, কোনো করেন না, করলেও তারা শুনে নাই। এখন বর্তমানে যে ক্লাস করেন না 10 ছাত্র, কিন্তু ফাইন নেন আর ব্যবহার খুব খারাপ করে। এই যে প্রিন্সিপালেও খুব খারাপ ব্যবহার করে। এই প্রিন্সিপালরে পদত্যাগ করা হোক। এই প্রিন্সিপাল হইল কি নাটের গুরু, মেইন প্রিন্সিপাল, এইটারে বাইর করা হোক যে কোনো উপায়। কারণ সরকার লামাইলিজন ছাত্র এই প্রিন্সিপাল আপনার বহুত গার্জেন্টর কাছে শুনছি, বহুত মহিলারে তারা অপমান করিয়া তার রুমের ভিতরে গিলে খান্দা ছাড়া কেউ বারোই নাইলা, বহুত অপমান আমরা পাইছি। এই প্রিন্সিপাল বহুত ধরনের আপনার নির্যাতন করে গার্জেন্টর উপরে। এই ধরনের বহুত 2-1টা প্রিন্সিপাল আছে স্কলারশিপ, এগুলার অপসারণ না করলে স্কলারশিপের উন্নতি হইতো না, গার্জেন্ট হকলেরও শান্তি হইতো না, স্টুডেন্ট হকলেরও সারা জীবন ধরে স্টুডেন্ট হকলের এই ধরনের জিও থাকবো আপনার। তো আমরা এই ধরনের টিচাররে আমরা বয়কট করা উচিত। ঠিক আছে, আমার আরো 2টা ছেলে লেখাপড়া করিয়া এখান থেকে গেছেন। এখন একটা ছেলে পড়ে, সে অসুস্থ আছিল গত পরীক্ষায়, কিন্তু তারা সায়েন্স দেয় নাই, অনেক করছে এই প্রিন্সিপাল। আরো ম্যাডাম আছে লোকে, এরা বেয়াদব, একবারে বেয়াদব। যে কোনো উপায় প্রিন্সিপাল বাকি সবরে করা হোক, যে কোনো উপায়। থ্যাংক ইউ। আমার ভাই কবরে, আমার ভাই কবরে, 1-2-3 চাপ, 2-3 চাপ, আচ্ছা 2 চাপ। আমরা দেখতে পাচ্ছি অনেকে কাগজের মধ্যে স্লোগান লিখে নিয়ে আসছেন। কাগজের মধ্যে স্লোগান লিখে এসে মানে এক একটি স্লোগান লিখে এসেছেন। যে আবেগ, যে ভালোবাসা প্রত্যেকটি শিক্ষার্থীদের মনে, তাদের মনে আসলে আবেগ ভালোবাসার পাশাপাশি ক্ষোভের আগুন জ্বলছে। সেই ক্ষোভের
স্লোগান থামছেই না, স্লোগান চলছেই, স্লোগান থামবেই না যতক্ষণ পর্যন্ত আন্দোলন দাবি আদায় হবে না। সর্বশেষ আমরা দেখেছিলাম যে ব্লুবার্ড স্কুলের আমরা দেখেছি এরকম একটা ঘটনা দেখেছিলাম। শিক্ষার্থীদের আন্দোলনের পক্ষে পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন তৎকালীন প্রিন্সিপাল। এরপর আমরা আজকে দেখতে পাচ্ছি স্কলার্স হোমে এইরকম একটি, সিলেটের ইতিহাসে এরকম স্কুলের শিক্ষার্থীদের, সেই স্কুলের প্রশাসনের বিরুদ্ধে এইরকম একটি আন্দোলনের ঘটনা অভূতপূর্ব ঘটনা। এবং ঠিক কেন হবে না, আসলে এর আগে আমরা এইরকম সিলেটের কোথাও এরকম আজমানের মতো আমরা কাউকে অকালে ঝরে যেতে দেখিনি। এবং শিক্ষার্থীরা, পরিবারের সবাই অভিযোগ করছেন অবিরত দুর্ব্যবহার, অপমান সইতে না পেরেই এবং আরো বিভিন্ন কারণ মিলিয়ে বিভিন্ন অভিভাবকদের সাথে, শিক্ষার্থীদের সাথে দীর্ঘদিন থেকে চলে আসা সব শিক্ষকের বিরুদ্ধে না, তারা কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে এই তাদের আন্দোলন, যারা দায়ী তাদের বিরুদ্ধে এটি আন্দোলন। এবং সেই আন্দোলনের সর্বশেষ পরিস্থিতি হচ্ছে কিছুক্ষণ আগে শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল, তারা স্কলার্স হোমের শাহিদগা ক্যাম্পাসের প্রশাসনের নেতৃবৃন্দের সাথে বৈঠক করতে গিয়েছেন। সেইখানে কি সিদ্ধান্ত আসে সেই সিদ্ধান্তের অপেক্ষমান আছেন। ক্যাম্পাসের বাইরের শাহিদগার যে সড়ক সংলগ্ন যে ফাঁকা জায়গা আছে সেইখানে অবস্থান নিয়েছেন। এবং শুধুমাত্র শিক্ষার্থী না, অভিভাবকরাও একটানা এতক্ষণ সময় গরমের মধ্যেও তারা কিন্তু এখানে শিক্ষার্থীদের সাথে আছেন, তারাও স্লোগান দিচ্ছেন। শোনা
আমরা অভিভাবক ফোরাম আছে, যদিও এটা অফিসিয়ালি না, এত বছর গেল আসলে স্কলারশিপ আছে, কিন্তু কোনো অভিভাবক ফোরাম হলো না। এত বড় একটা আপনারা যদি একটু বলতেন এই বিষয়ে আসলে আপনারা কোনো উদ্যোগ নিয়েছিলেন কিনা? আসলে আমার ব্যক্তিগত বলি, আমি স্কলারশিপের সাথে 1 বছর ধরে জড়িত। তো অভিভাবক ফোরাম গত নভেম্বর থেকে হয়েছে। বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আমরা কর্তৃপক্ষদের সাথে অনেক ব্যাপারে আলাপ করেছি, কিন্তু কর্তৃপক্ষ করছে শিক্ষার সুষ্ঠু পরিবেশের লাগে আপনারা এইদিকে যায়েন না, আমরা এটা করতেছি, আপনাদের থেকে আমাদের পরিচালনা পর্ষদের প্রতিনিধি আনতেছি বলে ওরা পাত্তাই দেয় না। এবং যেখানে আপনি বসার জায়গা পাবেন না সেখানে আপনি কথা বলে আপনার লাভ কি? ধন্যবাদ মঞ্জু ভাই, বুঝতে পারছি। দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা মুহুর্মুহু স্লোগান দিচ্ছেন। আমরা জানি না আসলে কি হচ্ছে। যতই সময় যাচ্ছে শিক্ষার্থীরা আরো বেশি আমরা একটু দেখি রে, আমরা জানি না এই মুহূর্তে কি হচ্ছে। দুইজন ধরো, দুইটা করিয়া ধরো।
আপনারা সবাই অবগত আছেন যে আজমান গত সপ্তাহের বুধবারে মারা গিয়েছে। গতকালকে রবিবার আমরা এইচএসসি 2026 ব্যাচের শিক্ষার্থীবৃন্দ ফর্মালি এবং লিগেল ডকুমেন্টস কলেজ কর্তৃপক্ষের নিকট জমা দিয়েছিলাম এবং আমরা 24 ঘন্টার সময় দিয়েছিলাম যেন 24 ঘন্টার মধ্যে আমরা সুনির্দিষ্ট বিচার এবং আমাদের সকল দাবি মেনে নেওয়া হয়। কলেজ কর্তৃপক্ষ আমাদেরকে আশ্বাস দিয়েছিল যে আজকে সকাল 10:30টার সময় আমরা আমাদের রেজাল্ট নিতে আসব। পাশাপাশি আমাদের অনেক অভিভাবকবৃন্দ, অনেক না অধিকাংশই, এবং আমাদের সকল ব্যাচের শিক্ষার্থীবৃন্দ, এলামনাই, আমাদের পুরনো শিক্ষার্থী সবাই আমাদেরকে সহযোগিতা করেছে, আমাদের পাশে ছিল এবং আজকেও এসেছে। আজকের উপস্থিতি গতকালের চেয়ে অনেক বেশি। সবাই আসলে আনন্দের খবর, কলেজ কর্তৃপক্ষ আমাদেরকে লিখিত ডকুমেন্টের মাধ্যমে শুনিয়েছে ভিতরে যে ওরা আমাদের 5টি দাবি মেনে নিয়েছে। শুধুমাত্র সকল দাবি মেনে নেওয়ার পাশাপাশি আমরা যে 6টি দাবি দিয়েছিলাম সংস্কার ও পরিবর্তনের ক্ষেত্রে কলেজের অথরিটিকে, ওরা সেই 6টি দাবিও মেনে নিয়েছে। এখন যে দাবিগুলো কিংবা সংস্কারের যে পয়েন্টগুলো মেনে নেওয়া হয়েছে এবং আমাদেরকে কলেজ কর্তৃপক্ষের পক্ষ থেকে যে বক্তব্যগুলো শোনানো হয়েছে, আমি সেইগুলো পাঠ করে শোনাচ্ছি সবাইকে। প্রথম দাবি, অনতি বিলম্বে ভিপি জনাব আশরাফ হোসেন চৌধুরীর পদত্যাগ করার কথা ছিল এবং গতকালকে 22 সেপ্টেম্বর ভিপি জনাব আশরাফ হোসেনের পদত্যাগ নিশ্চিত করে শিক্ষা ব্যবস্থার জন্য শ্রেণী শিক্ষক জনাব শামীম সবাই শান্ত থাকি আমরা পয়েন্টগুলো শুনি প্লিজ। আমাদের তৃতীয় দাবি ছিল পরবর্তীতে আজমানের এই বিষয়কে কেন্দ্র করে কোনো শিক্ষার্থীকে ব্যক্তিগতভাবে কোনো সমস্যার সম্মুখীন কিংবা হেনস্থা করা যাবে না। কলেজ কর্তৃপক্ষ শুধুমাত্র আশ্বাস নয়, আমাদেরকে কথা দিয়েছে যে কোনো শিক্ষার্থী কোনো সমস্যার সম্মুখীন হবে না। চতুর্থ পয়েন্ট ছিল আজমানের আকস্মিক মৃত্যুতে শিক্ষার্থীরা মানসিকভাবে বিপর্যস্ত হওয়ার কারণে পড়াশোনায় ব্যাপক ক্ষতিসাধন হয়। আসন্ন টেস্ট পরীক্ষা মারাত্মক প্রভাব পড়বে বিধায় এইচএসসি বোর্ড পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে আমরা শিক্ষার্থীরা যেন কোনো প্রতিবন্ধকতার মুখোমুখি না হই। এক্ষেত্রে কলেজ কর্তৃপক্ষ কথা দিয়েছে যে টেস্ট পরীক্ষায় যদি কেউ উত্তীর্ণ নাও হতে পারে, পরবর্তীতে এক্সট্রা ক্লাস কিংবা রিটেকের মাধ্যমে তার সুনির্দিষ্ট সিদ্ধান্ত দেওয়া হবে। কোনো শিক্ষার্থীকে টিসি দেওয়া হবে না, ওরা কথা দিয়েছে। পঞ্চম পয়েন্ট ছিল, আপনারা জানেন কলেজের নোটিশ বোর্ডে আজমান মারা যাওয়ার পরে একটি এসএমপির একটি সংবাদ বিবৃতি টানানো ছিল। আমাদের কথা ছিল যে এই সংবাদ বিবৃতি সরাতে হবে এবং কলেজ কর্তৃপক্ষ সেই বিবৃতি সরিয়ে নিয়েছে। এখন আসি আমরা সংস্কার কিংবা পরিবর্তনের পয়েন্টে। প্রথম পয়েন্ট ছিল ভবিষ্যতে কোনো শিক্ষার্থীর অভিভাবকের সাথে যেন অসদাচরণ না হয়। এক্ষেত্রে কলেজ কর্তৃপক্ষ কথা দিয়েছে যে ওরা কোনো অভিভাবকের সাথে কোনো খারাপ আচরণ ভবিষ্যতে বরদাস্ত করবে না। দ্বিতীয় পয়েন্ট, আগামীতে কলেজ কর্তৃপক্ষের ব্যবহার ও নীতি যেন শিক্ষার্থী বান্ধব হয়। জনাব মেজর নাজিমুদ্দিন স্যার অধ্যক্ষ মহোদয়ের নিকট নির্দেশ দিয়েছেন যে কলেজের নীতিগুলো আগামীতে যেন শিক্ষার্থী বান্ধব হয়, সেই ব্যবস্থা অনতিবিলম্বে গ্রহণ করা হয়। পরীক্ষার রুটিন তৈরির ক্ষেত্রে শিক্ষার্থীদের মতামতের গুরুত্বের কথা তুলে ধরা হয়েছিল এবং আনুষ্ঠানিকভাবে প্রয়োগের কথা ছিল। তারা বলেছেন যে পরীক্ষার রুটিন এখন থেকে খসড়া রুটিন তৈরি করে আমাদের শ্রেণীকক্ষে পাঠানো হবে
শিক্ষার্থীরা সেই খসড়া রুটিন দেখে সিদ্ধান্ত নিবে যে এই রুটিন আদৌ তাদের জন্য ঠিক আছে কিনা। চতুর্থ পয়েন্ট, সবাই শান্ত হই, রুটিনের ক্ষেত্রে 13 কার্য দিবসের সিদ্ধান্ত পরিবর্তন করে অন্তত 26 কার্য দিবসের কথা পয়েন্টে ছিল। কলেজ কর্তৃপক্ষ আমাদেরকে কথা দিয়েছে যে প্রতিষ্ঠান চালানোর ক্ষেত্রে বোর্ড কর্তৃক তাদের একটা নিয়ম থাকে, সেই নিয়ম পরিবর্তনের জন্য তারা নির্দেশ দিয়েছেন এবং সরকারের সিলেট বোর্ডের কর্তৃক তারা আবেদন করার জন্য নির্দেশ দিয়েছেন অধ্যক্ষ মহোদয়কে। মানে এই পরিবর্তন আসবে, 13 কার্য দিবস অতি শীঘ্রই পরিবর্তন হতে যাচ্ছে ইনশাআল্লাহ। শিক্ষার্থীরা কোনো অভিযোগ দেওয়ার কারণে প্রায়শই শিক্ষকরা ব্যক্তিগত আক্রোশের প্রতিফলন ঘটান আমাদের শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রম কিংবা পরীক্ষার ফলাফলে। জনাব নাজিমউদ্দিন স্যার শিক্ষকদের ডেকে নিয়ে বলেছেন যেন তারা মনে করে গত রবিবার এবং আজকে কলেজ বন্ধ ছিল, এমনভাবে যেন ধরে নেয় এবং শিক্ষার্থীরা কে কি বললো কারোর সাথে যেন কোনো ব্যক্তিগত আক্রোশ না দেখায়। এবং ষষ্ঠ দাবি ছিল আমাদের ক্যাম্পাসের অনেক শিক্ষার্থী প্রতিনিধি নির্বাচন করা হয় সিলেক্টেড নট ইলেক্টেড। আমরা কথা দিয়েছিলাম যে ক্লাস ক্যাপ্টেন নির্ধারণের ক্ষেত্রে বুট কিংবা নির্বাচনী পদ্ধতি অবলম্বন করে যোগ্য প্রতিনিধি নির্বাচন করতে হবে। এই স্টেপ নেওয়ার জন্য কলেজের নিকট স্ট্রিক্ট অর্ডার দেওয়া হয়েছে ট্রাস্টি বোর্ড থেকে। অতএব আমাদের সকল সংস্কার এবং শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়া হয়েছে, শতভাগ দাবি মেনে নেওয়া হয়েছে এবং শিক্ষার্থীরা আমরা সবাই সফল। আমরা আজমানের বিচারটা আমরা আনুষ্ঠানিকভাবে তার বন্ধ ঘোষণা করা হইব। আমাদের কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন, আমরা এই অনুরোধ রেখেছিলাম যে আজমানের এই আত্মত্যাগ, আজমানের পরিবার থেকে এবং আমাদের পক্ষ থেকে আমাদের এই অনুরোধ জানিয়েছিলাম আজমানের আত্মত্যাগ যেন স্কলারশিপে স্মরণ করা হয়। আমাদের কর্তৃপক্ষ জানিয়েছেন এইটা আমাদের শিক্ষার্থীরা এবং কর্তৃপক্ষরা মিলে ডিসিশন নেওয়া হবে যে এই দিন যেন স্কলারশিপে স্মরণীয় হয়ে একটা দিন উদযাপন করা হবে বা পালন করা হবে, এই ডিসিশন আসবে। আজমানের নাম দিয়ে কোনো একটা মানে লাইব্রেরি অথবা কিছু একটা আমাদের অথরিটি আরো আশ্বাস দিয়েছেন, হয়তো বা কোনো রুম বা কোনো একটা লাইব্রেরি যেইটা ভালো হয় আজমানের নামে যেন ওইটা আমাদের স্কলারশিপ এবং আজমান আমাদের এরপরও আমরা অনুরোধ করেছিলাম আমাদের কর্তৃপক্ষের কাছে ভবিষ্যতে যদি কোনো টিচারের প্রতি আমাদের কোনো অভিযোগ থাকে এইটা যেন এরা প্রাতিষ্ঠানিকভাবে কোনো একটা ব্যবস্থা করেন যেন আমরা আমাদের অভিযোগ জানাতে পারি। আমাদের কর্তৃপক্ষ জানিয়েছেন দরকার হয় আমাদের শিক্ষার্থীর মতামত নেওয়া হবে, কর্তৃপক্ষ এই মতামত নিয়ে প্রাতিষ্ঠানিকভাবে একটা অভিযোগের ব্যবস্থা করবেন যেন আমরা আমাদের কোনো শিক্ষকের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে ভবিষ্যতে আমরা যেন তা প্রাতিষ্ঠানিকভাবে জানাতে পারি এবং কার্যকর করতে পারি। এরপর আমাদের সকল শিক্ষার্থী, সকল অভিভাবক বৃন্দ এবং আমাদের বড় ভাই বড় বোনেরা সবার কাছে আমরা কৃতজ্ঞ, আমরা আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনারা আমাদের সকল বিষয়ে সমর্থন করেছেন, সকলভাবে আমাদের সহযোগিতা করেছেন, এই জন্য আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনাদেরকে ধন্যবাদ সবাইকে। আমাদের যত শিক্ষার্থী আছে সবার উদ্দেশ্যে আমাদের অনুরোধ আগামীকাল থেকে যেন যথারীতি ক্লাস কার্যক্রম যা একাডেমিক কার্যকলাপ আছে তা যেন কন্টিনিউয়াসলি রেগুলার যেরকম চলতো কন্টিনিউয়াসলি যেন এরকম চলে, কোনো টাইপ আমরা শিক্ষার্থীদের কাছ থেকে যেন কোনো বাধা না আসে এইটা নিশ্চিত করা।
এখন আমরা আজমানের পরিবারকে অনুরোধ করব তারা যদি কিছু কথা আমাদের উদ্দেশ্যে বলেন। আমি আর বেশি কিছু বলতেছি না, সবাইকে থ্যাংক ইউ, স্পেশালি এইচএসসি 26 ব্যাচকে থ্যাংক ইউ। এত সুন্দরভাবে আর কি কোনো ভায়োলেন্স ছাড়া কি করছে এখানে, সিনিয়র জুনিয়র কেউ মানে যতটুকু হেল্প করা সবাই হেল্প করছে। আর স্পেসিফিক্যালি যদি বলি আজমানের ফ্রেন্ডসদেরকে আমি অনেক অনেক থ্যাংক ইউ। ওরা এত সুন্দরভাবে আমাদের সাথে ডিসকাস করে প্ল্যান করছে, এটাই অর্গানাইজ করার জন্য অনেক অনেক থ্যাংক ইউ। আর আমাদের ডিমান্ড সবগুলো ফুলফিল হয়েছে, ওইটা আলহামদুলিল্লাহ। আর কিছু বলার নাই, সবাই থ্যাংক ইউ। এখন আমাদের অনুরোধ, প্রেস যারা আসছেন, আমাদের প্রিন্সিপাল স্যার যেন একটা প্রেস বিজ্ঞপ্তি দেন যে আমাদের শতভাগ দাবি মানা হয়েছে। আপনারা প্লিজ ভিতরে গিয়ে সুশৃঙ্খলভাবে আমরা এদেরকে সাহায্য করবো, যেন আমরা সব সুশৃঙ্খলভাবে করেছি, তো এইটাও যেন সুশৃঙ্খলভাবে হয়, সুশৃঙ্খলভাবে তারা যেন প্রিন্সিপাল স্যারের একটা বিজ্ঞপ্তি নেন। 10 মিনিট প্রিন্সিপাল স্যার আমাদের কাছ থেকে সময় চেয়েছেন, 10 মিনিট পরে প্রেস যারা আছেন তারা যেন একটা বিজ্ঞপ্তি নেন প্রিন্সিপাল স্যারের। শুধু প্রেস, আর কেউ প্লিজ দয়া করে প্লিজ ভিতরে যাবেন না। ধন্যবাদ সবাই একটু দৃষ্টি আকর্ষণ করছি, আমরা যেহেতু এতদিন থেকে কষ্ট করেছি আজমানের জন্য, আমরা সবাই একটা স্লোগান দিব, এই লড়াইয়ে জিতবে কারা, এই লড়াইয়ে জিতলো কারা, আজমানের ভাই বোনেরা। এই লড়াইয়ে জিতলো কারা, এই লড়াইয়ে জিতলো কারা, এই লড়াইয়ে জিতলো কারা, এই লড়াইয়ে জিতলো কারা, এই লড়াইয়ে জিতলো কারা। তুমি কে আমি কে, তুমি কে আমি কে, তুমি কে আমি কে, এই লড়াইয়ে জিতলো কারা, এই লড়াইয়ে জিতলো কারা, এই লড়াইয়ে জিতলো কারা, তুমি কে আমি কে, তুমি কে আমি কে। সকলকে ধন্যবাদ, সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ। ধন্যবাদ, ইনশাল্লাহ আমরা সুবিচার পাবো। এইভাবে আমরা স্কলারশিপকে এগিয়ে নিয়ে যাবো, এইভাবে আমরা স্কলারশিপের সামনের দিকে এগিয়ে যাবো ইনশাল্লাহ। বেড়া লাগে গেছে। আমরা একটু ভিতরে যাই, আমাদেরকে একটু খালি নিলাম মিডিয়া যাইতো না, আমাদেরকে একটু জায়গা একটু ঘোরাতে চলে আসেন আপনারা। সর্বশেষ যে আপডেট হচ্ছে, এই মুহূর্তে স্কলারশিপের শিক্ষার্থীরা যে তাদের দাবি এবং সংস্কারের জন্য যে পয়েন্টগুলো দিয়েছিলেন, সেই তাদের প্রত্যেকটি দাবির সাথেই একমত পোষণ করেছেন স্কলারশিপ প্রশাসন। এবং আমরা একটু পরেই আমরা আশা করছি স্কলারশিপের সংশ্লিষ্ট প্রশাসনিক দায়িত্বশীল যারা আছেন তারা, প্রিন্সিপাল কোন দিকে আছেন, কোন দিকে?
একটু ট্রাস্টি বোর্ডের মিটিং শেষেই আসলে প্রিন্সিপাল এবং প্রশাসনিক যারা দায়িত্বশীল আছেন তারা বক্তব্য দিবেন। আমরা পরবর্তী পর্যায়ে আবারও আপনাদের সাথে সো আমি একটু সামারি বলি। আজকে সকাল 10:30 থেকেই স্কলার্স হোমের শিক্ষার্থী, শুধু এই ক্যাম্পাস না, সারা সিলেটে যত ক্যাম্পাস আছে সব ক্যাম্পাসেরই শিক্ষার্থী এবং অভিভাবকরা এই যে আলটিমেটাম দিয়েছিলেন সেই আলটিমেটাম নিয়ে যারা দায়িত্বশীল আছেন তাদের সাথে দেখা করেন এবং দেখা করে আমরা একটু 10:30 থেকে প্রায় ঘণ্টাব্যাপী তারা বৈঠক করেছেন এবং বৈঠক শেষে কিছুক্ষণ আগে তারা আসলে বের হয়েছেন। শিক্ষার্থী যেসব প্রতিনিধি দল গিয়েছিলেন সেই প্রতিনিধি দলের সদস্যরা জানিয়েছেন তাদের প্রত্যেকটি দাবির সাথে একাত্ম হয়ে প্রত্যেকটি দাবি তারা মেনে নিয়েছেন এবং এই মুহূর্তে আসলে প্রশাসনের যারা দায়িত্বশীল আছেন তারা বৈঠক করছেন, ট্রাস্টি বোর্ডের মেম্বাররা আছেন তারা বৈঠক করছেন এবং বৈঠক করে আমরা আশা করছি তারা ব্রিফিং দিবেন। এই ছিল সর্বশেষ আপডেট। আমরা চাই আসলে এই ধরনের কোনো মর্মান্তিক ট্রাজিক ঘটনা যাতে আর কোনো সিলেটের কোনো শিক্ষা প্রতিষ্ঠানে না ঘটুক এবং যে সিস্টেম যেটি আছে সেই সিস্টেমটিকে যাতে শিক্ষার্থীরা যেটা বলছেন শিক্ষার্থী বান্ধব, সেই শিক্ষার্থী বান্ধব করা হয়ে থাকে এবং তারা গোটা স্কলার্স হোমের সকল শিক্ষকদের বা সকল প্রশাসনিক দায়িত্বশীল আসলে কোনো আন্দোলন করছিলেন না। তারা স্পেসিফিক যারা অমানবিক আচরণ করছেন, দুর্ব্যবহারের অভিযোগ যাদের বিরুদ্ধে সেই সব শিক্ষকদের প্রশাসনের দায়িত্বশীলদের বিরুদ্ধেই তারা অবস্থান নিয়েছিলেন এবং সেই জায়গা থেকেই তারা কিছুক্ষণ আগে কথা বলেছিলেন তাদের দাবি দাওয়া নিয়ে এবং সেই দাবি দাওয়াগুলো মেনে নেওয়া হয়েছে এবং কিছুক্ষণের মধ্যেই আমরা আশা করছি তারা একটা ব্রিফিং দিবেন। আমরা পরবর্তী পর্যায়ে আবারও আসবো আপনাদের সেই আপডেট জানাতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, ভালো কাজ করবেন, ভালো কাজকে সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম।